কুরবানির ঈদকে সামনে রেখে দিঘলিয়ায় জমজমাট পশুর হাট। এস এম শামীম জানাচ্ছিলেন বিস্তারিত। কুরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের ন্যায় খুলনার দিঘলিয়া উপজেলাতেও জমে উঠেছে পশুর হাট। প্রতি বছরের মতো এবারও দিঘলিয়ায় বসেছে দুটি বড় পশুর হাট। এর মধ্যে একটি দিঘলিয়া এম এ মজিদ কলেজ মাঠ প্রাঙ্গণে এবং অপরটি পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। দুইটি হাট ঘুরে দেখা যায় ছোট, মাঝারি ও বড় আকারের গরু নিয়ে অনেক বিক্রেতা হাটে এসেছেন। বিভিন্ন জাতের গরুর মধ্যে দেশি জাতের গরুর সংখ্যাই বেশি চোখে পড়েছে। বিক্রেতারা গরুর আকর্ষণীয় দাম হাঁকাচ্ছেন, তবে ক্রেতারাও দরদাম করে নিজেদের সামর্থ্য অনুযায়ী গরু কিনতে পারছেন। হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে রাত পর্যন্ত দুই হাটেই ছিল ব্যাপক ভিড় ও প্রাণচাঞ্চল্য। কুরবানির ঈদকে ঘিরে জমে ওঠা এ পশুর হাটকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে। সব মিলিয়ে ক্রেতা, বিক্রেতা এবং হাট কমিটি এবারের পশুর হাট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। কত যাচ্ছেন? চাচ্ছেন কত ভাই বলেন? 1,80,000। কোন জাতের ভাই? দেশি। কয় দাঁত এটা? 4 দাঁত। 1,80,000 চাচ্ছেন তো, মানে একটু কম বেশি কি করা যাবে কাস্টমার আসলে? কত পর্যন্ত উঠছে ভাই? 1,62,000 পর্যন্ত উঠছে। আচ্ছা, ধন্যবাদ ভাই। গরু তো ভালো। আর আপনি কি একটাই নিয়ে আসছেন? না, দুটো আনছিলাম, গতকালকে একটা বেচেছি 1,85,000। গতকালকে একটা বিক্রি করছেন, তাই? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। পথের বাজার হাটটি রয়েছে। 1,00,000 টাকার নিচে যে গরুগুলো আছে আমরা সেইগুলো একটু দেখানোর চেষ্টা করব। যে 1-1.5 লাখ টাকার নিচে যেগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আপনার কত যাচ্ছেন এটা? 1.5 লাখ। আচ্ছা, 1.5 লাখ টাকা যাচ্ছেন, তো এইটা মানে কোন জাতের একটু বলবেন? দেশি। আচ্ছা আচ্ছা, কয় দাঁত এটা? 4 দাঁত। এই যে সুন্দর দুইটা গরু দেখতে পাচ্ছি, এই গরু দুইটা কার? এই দুটো গরু আমার। দুইটাই আপনার? জি। এ কোন জাতের এই লালটা? এটা মধুপুরের গরু। লালটা জাত কোনটা এটা? এটা দেশি। 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 কয় দাঁতের এটা? এটা দুধ। 2 দাঁত। দেশি 2 দাঁতে, তাই তো? জি। সুন্দর তো। আসলে দাম চাচ্ছেন কত? দাম চাইছে 80, 180। 180 মানে 1,80,000, তাই তো? 80 ছাড়বেন কতর মধ্যে? ছাড়বো আছে 70 হলে ছেড়ে দেব। 70 হলে ছাড়বেন, তাই তো? 70, 1 লাখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যাচ্ছেন বড় ভাই? এটা চাইছি 150। 1,50,000। জি। 1.5 লাখ টাকা তো ভালো গরু। এটা কত সর্বশেষ কত হলে ছাড়বেন আপনি? 40 হলে ছাড়া। 40 হলে দিবেন, তাই তো? এটা আপনার পালিত? এটা পালিত। এর পালিত নাকি? পালিত। কত চাচ্ছেন এটা? এটা চাইছি 1,35,000। 1,35,000। কয় দাঁত, কোন জাতের এটা? দুই দাঁতের। শাইয়াল 2 দাঁতের, তাই তো? 1,35,000। তো এটা ওজন কেমন হতে পারে কাকা? 4 মণ। 1,20,000 পর্যন্ত উঠছে। শাইয়াল 2 দাঁত, তাই তো? কত যাচ্ছেন? 1,17,000। এটা কোন জাতের ভাই? দেশি। কয় দাঁতের? দেশি 4 দাঁত। কেমন হতে পারে ওজন? 3 মণ 10 কেজির মতো, তাই তো? ভাই, আপনি গরু হাটে নিয়ে আসছেন কয়টা? আমি আনিছি আছে 3টে। 3টে নিয়ে আসছেন। হাটের এখন বর্তমান পরিস্থিতি কেমন? ভালো ভাই, বেচা কিনা খুব ভালো, মানুষের কিনতে পারতেছে সেরকম বাজার। ভাই, এই সাদাটা কত যাচ্ছে না ভাই? এই সাদাটা কত যাচ্ছেন এটা? 1,75,000। জি। এটা কি আপনার গৃহপালিত? জি। কয় দাঁত এটা? 4 দাঁত। 4 দাঁত। জি। কোন জাতের এটা ভাই একটু বলবেন? কোন জাত এটা? দেশি। দেশি। আচ্ছা আচ্ছা। তো এখন দাম উঠছে নাকি? কেউ দাম বলছে? কত পর্যন্ত দাম বলছে? 50 গেছে দাম। 1,50,000 হয়ে গেছে। তাহলে সর্বশেষ কত হলে ছাড়বেন ভাই? আমি 65 হলে ছাড়বো। 1,65,000 হলে ছাড়বেন। 145।
145। কত হলে ছাড়বেন? 40-35 এরকম। 40-35, তাই তো? গৃহপালিত দেশি গরু এবং এটি বেশি কোনো ভেজাল নেই। আমার নাম শেখ আবুল কালাম আজাদ। শেখ আবুল কালাম আজাদ। ভাই, এই যে বেচা কিনা কেমন হচ্ছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। দর্শক শুনছেন ভাই, এই তো হাট শুরু হয়েছে কয়দিন? 4 দিন 4 দিন। শেষ হবে ঈদের দিন সকালে। সকালে। তো আসলে এই যে হাসিলা, এটা কেমন নিচ্ছেন আপনারা? হাসিলা আমরা শতকরা 3% বলি, কিন্তু আমরা যেহেতু স্কুল কলেজের সাথে আমরা কম রাখি। আচ্ছা আচ্ছা, জানাতেন। খুবই সুন্দরভাবে হাট চলছে, ক্রেতা এবং বিক্রেতা সবাই খুশি। আমাদের এই হাট থেকে অনেক পুরনো এই ঐতিহ্যবাহী এই পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রতি বছর হয়। এখানে আমাদের হাসিলের ব্যাপারেও খুব সুন্দর ছাড় আছে। 3 টাকা, বর্তমান 3 টাকা হাসিল, তারপরেও আমরা কম নিচ্ছি। আমাদের ক্রেতা এবং বিক্রেতা সবাই আমাদের প্রতি খুশি এবং সুন্দরভাবে হাট চলছে। আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে বেচা কিনা কেমন হচ্ছে? বেচাকেনা মোটামুটি হচ্ছে, তবে আজকে দ্বিতীয় দিন, আজকে সবচেয়ে বেশি ভালো হবে আচ্ছা। এবং শেষের দিন আরেকটু ভালো হতে পারে। দাঁড়ান দাঁড়ান।